হে স্পন্দন। তো এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যই আমি বানাচ্ছি। এই ভিডিওতে আমি মোটামুটি সমস্ত কিছু ডিটেলসে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে কি কাজ করছি, আমাদের কোথায় কি রয়েছে। কারণ জিনিসটা তুমি ভালো করে বুঝে নাও, বুঝে ফার্দার যখন অন্য কেউ কোনো প্রবলেম ফেস করবে ডিরেক্ট তোমাকে কন্ট্যাক্ট করবে। যদি তুমি জিনিসটাকে সলভ করতে না পারো বা প্রবলেম হয় দেন তুমি আমাকে কন্ট্যাক্ট করবে। ওকে, সো এটা হলো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট cloudywebs.in। এখানে তুমি দেখতেই পাচ্ছ। তো এই পেজের মধ্যে বেসিক্যালি তেমন কিছু একটা নেই দেখার মতন। তো আমাদের সার্ভিস পেজে যদি যাও, এইখানে তুমি দেখতে পারবে যে আমরা কী সার্ভিস এখানে প্রোভাইড করি। ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রফেশনাল কন্টেন্ট মার্কেটিং, টপ গ্রাফিক্স। তো এখানে সমস্ত কিছু রয়েছে কোন পেজে না service.php পেজে। তো তুমি এই পেজটাতে যেতে পারো, গিয়ে দেখতে পারো যে কী সার্ভিস আমরা প্রোভাইড করছি কি না করছি এখানে। আচ্ছা, এটা আমাদের প্রজেক্টস। তো আমরা কি প্রজেক্ট করেছি বা কি রয়েছে এখানে, এখন দুটো রয়েছে, বাট পরে অ্যাড করলে আরও এখানে হতে থাকবে, অসুবিধা নেই। আমার কাছে প্রজেক্ট রয়েছে, লিস্ট আছে, আমরা এখানে অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে প্যাকেজে যদি যাও তুমি এখানে দেখতে পারবে সার্ভিস আছে, প্রত্যেকটা সার্ভিসের জন্য কিন্তু এখানে প্যাকেজ এখানে লেখা আছে। তো এই পেজটা তুমি ভালো করে দেখবে। তবে হ্যাঁ, এই পেজটার যে প্যাকেজগুলো আমরা দেখতে পাচ্ছি, প্যাকেজগুলো কিন্তু আমরা সেল করছি না, সেটা ভালোভাবে জানো। আমাদের সেল করার যে বিষয়টা এখানে আছে কি না, যদি সার্চ করি এখানে cloudywebs দেন রিয়েল এস্টেট এজেন্সি, ₹499। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, তো এই ওয়েবসাইটে ঢুকলে তুমি এখান থেকে বুঝতে পারবে যে আচ্ছা 499 টাকার মধ্যে যে রিয়েল এস্টেট ওয়েবসাইট এখানে দিচ্ছি। আচ্ছা, এটা আমি শুধুমাত্র একটা পেজের জন্যই বানিয়েছি, কিন্তু এটা একটা পেজের জন্য নয়। ধরো যে কোনো বিজনেস, সেটা এখানে আমি রিয়েল এস্টেট দিয়েছি, সেখানে হতে পারে অন্যান্য বিজনেস, তার একটা তোমাকে পাঠিয়েছি হয়তো পিডিএফ, যেখানে বিজনেস ক্যাটেগরিগুলো লেখা ছিল। এই যে এটা যেমন রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশনের মধ্যে ভাগ রয়েছে, এখানে লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্ট রয়েছে, অটোমোবাইলস রয়েছে। তো ওই পিডিএফটা তুমি দেখলেই বুঝতে পারবে। তো ওই বিজনেস ক্যাটেগরি সমস্ত কিছুর জন্যই কিন্তু মাত্র 499 টাকায় প্যাকেজ। তো এর মধ্যে কিন্তু আমরা মোবাইল অ্যাপ, অ্যাডস অ্যান্ড ওয়েবসাইট, এই তিনটেই আমরা প্রোভাইড করব। তো এটা হয়ে গেল আমাদের সার্ভিস বা প্রোডাক্ট। ওকে, তো এইবার আমি তোমাকে যেটা দেখাবো, এটা বেসিক আমাদের ওয়েবসাইট, তুমি বুঝতে পারলে। নিজের থেকে তুমি আরেকটু দেখলে আরও ডিটেলসে বুঝতে পারবে। এইবার আমি তোমাকে দেখাই যে মেন যে ওয়ার্ক ফাংশন আমরা কীভাবে করে কাজ করব। দেখো, আমাদের এখানে মেন রয়েছে ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর। এদের কাজটা কি না, বিজনেস ডেটা কালেকশন। এরা গুগল থেকে হোক, ফেসবুক থেকে হোক, এইসব জায়গা থেকে এরা ডেটাগুলোকে কালেক্ট করবে। ওকে, কালেক্ট করার পরে এগুলোর ভ্যালিডেশন ওরা চেক করবে, যে নাম্বারগুলো ওরা বার করলো সেই নাম্বারগুলো কি আদৌ ভ্যালিডেট। ওরা ছোট্ট করে একটা মিসড কল দেবে। তো ওই নাম্বারগুলোতে মিসড কল দেওয়ার পরে যদি দেখে যে ইনভ্যালিড আছে বা সুইচ অফ আছে, দেন ওগুলো ইনভ্যালিড। বাট যদি দেখা যায় যে ওর কল রিং হলো, দেন ভ্যালিড নাম্বার। তো ওদেরকে কথা বলতে হবে না, ওরা শুধুমাত্র রিং যদি হয় তাহলে ওই নাম্বারগুলোকে ভ্যালিড হিসাবে নিয়ে নেবে। আচ্ছা, দেন আছে কি অ্যাসাইনিং লিডস টু টেলিকলার। আচ্ছা, এবারে ওরা ওই নাম্বারগুলোকে ওখান থেকে ফাইন্ড করলো, দেন ওগুলোকে টেলিকলারকে অ্যাসাইন করবে। দেন আছে ডেটা কোয়ালিটি চেক, কোয়ালিটি ওরা চেক করবে অ্যান্ড রিপোর্ট করবে। পার ডে যতগুলো করে ওরা নাম্বার ওখান থেকে ফাইন্ড করে অ্যাসাইন করলো, সেই নাম্বারগুলোর একটা রিপোর্ট ওরা হোয়াটসঅ্যাপে গ্রুপে সেন্ড করতে থাকবে। আচ্ছা, এইবার আমরা দেখতে পাচ্ছি টেলিকলার। আচ্ছা, টেলিকলারের কাজ কী হবে, ডিইও যে নাম্বারগুলো অ্যাসাইন করবে এদেরকে, ওই নাম্বারগুলোতে কল করতে হবে প্রতিদিন। যতগুলো নাম্বার অ্যাসাইন করা হয়েছে প্রত্যেক দিন ঠিক ততগুলো নাম্বারকে এরা কল করবে। সেটা হতে পারে 50 থেকে 100টার মধ্যে, 50টা হতে পারে, 60 হতে পারে, 100টা হতে পারে। যতগুলো নাম্বার অ্যাসাইন করা হবে প্রত্যেকটা নাম্বারকে ওরা কল করবে। কল করার পরে ওই নাম্বারগুলোর মধ্যে থেকে 5 জনকে ওদেরকে রাজি করাতেই হবে। অ্যানি হাউ সে যেভাবে করুক, কিন্তু 5 জনকে রাজি করাতেই হবে। এটা হলো টেলিকলারের পার ডে ডিউটি। 5 জনকে রাজি করাতেই হবে, আমি জোর দিয়ে বলছি। তো 5 জনকে রাজি করাতেই হবে। আচ্ছা, এইখানে ব্যাপারটা হলো গিয়ে, আমি এখানে 5টা ক্লায়েন্ট লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি 5টা ক্লায়েন্ট ভ্যারি করছে। যে আমি ওর লিস্টটা দিয়ে দেবো তোমাকে, যেখান থেকে তুমি দেখতে পারবে যে কোন এমপ্লয়ের জন্য কতগুলো টার্গেট পার ডে লেখা আছে। ধরো এখানে আমাদের এখন টোটালি টেলিকলার হিসেবে 9 জন রয়েছে, 8 জন ছিল, বাট একজনকে আমি নিয়েছি, তো 9 জন থাকবে। তো সেই 9 জন
প্রত্যেকে কী করবে না, একজনের 5টা আছে, একজনের 6টা আছে, আবার কারো 7টাও থাকতে পারে। তো সেইগুলোকে দেখে তুমি সেই মতন করে ওদেরকে বলবে যে তোমাকে 5টা বা 6টা বা 7টা তোমাকে করতেই হবে পার ডে। আচ্ছা, দেন এবার একটু টিম স্ট্রাকচার অ্যান্ড রেসপন্সিবিলিটিতে যদি আসি, দেখো এখানে ডিইও টিম এখানে রয়েছে। তো তিনজন আমাদের ডিইও থাকবে, ডেটা এন্ট্রি অপারেটর থাকবে, এদের কাজগুলো আমি বললাম। আর টেলিকলার হিসাবে 9জন থাকবে, এদের কাজটা তোমাকে বললাম। আচ্ছা, এবার এরা কীভাবে অ্যাসাইন করবে, টেলিকলার কীভাবে কল করবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। আমাদের মেন সার্ভিস যেটা তোমাকে বললাম মাত্র 499 টাকার মধ্যে আমরা এগুলো দেবো। লিড জেনারেশন, কাস্টমার অ্যাকুইজিশন, প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আচ্ছা, আমাদের যেটা আছে কি ডেটা এন্ট্রি অপারেটরের টিম, এরা টেলিকলারকে নাম্বার পাঠাবে এবং টেলিকলারগুলো এই ক্লায়েন্ট কনভারসেশন করবে অ্যান্ড গ্যারান্টিং মিনিমাম ডেলি সেলস। মিনিমাম যে 5টা 6টা 7টা যতগুলো থাকুক না কেন ওদেরকে গ্যারান্টিভাবে করে ক্লায়েন্টগুলোকে কনভার্ট করতেই হবে। আচ্ছা, এবারে এখানে আমি জাস্ট ছোট্ট করে এখানে লিখেছি যে কোন কোন পয়েন্ট যখন টেলিকলারগুলো ওদেরকে কল করবে কোন কোন পয়েন্ট এদের মাথায় রাখতে হবে। যেমন পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি গ্রিটিং, বুঝতে পারলে, বিল্ড ট্রাস্ট ফার্স্ট, হাইলাইট দিস অফার ভ্যালু, এগুলো। আচ্ছা, এটা তুমি ভালো করে পড়ে নেবে, পড়লে তুমি বুঝতেই পারবে যে কী বলতে চাইছি। এখানে ট্রাস্ট বিল্ডের জন্য কিছু প্রজেক্ট বা কিছু যেগুলোই বা আছে সেইগুলো পিডিএফ বানিয়ে আমি পাঠিয়ে দেবো তোমাকে। তো তুমি ওদেরকে শেয়ার করো বা ওরা যখন চাইবে তখন তুমি ওদেরকে দিয়ে দেবে, এটা দিলেই হলো। আচ্ছা, এবার এখানে তোমাকে আমি একটা জিনিস বলে দিই। ধরো ওরা ক্লায়েন্টগুলোকে রাজি করালো, এবার ক্লায়েন্ট রাজি হলো, শুধু রাজি হলেই হবে না, তাদেরকে পেমেন্টটাও করতে হবে। আর এটা ইনস্ট্যান্টলি পেমেন্ট করতে হবে, কারণ আমরা এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যখন কোনো ক্লায়েন্টের সাথে আমরা কথা বলছি সে কিন্তু ওয়েবসাইট, লিড জেনারেশন এগুলো ব্যাপারে বোঝে না, কিন্তু তাদের কাস্টমার অবশ্যই দরকার। তো তারা কি করছে, যখন আমি অ্যাজ আ প্রবলেম সলভার তার সাথে কথা বলছি, সে বুঝতে পারলো যে আচ্ছা সামনের মানুষটা যে কল করেছে সে আমার প্রবলেমটাকে সলভ করবে, ঠিক আছে, আমি একে 499 টাকা দেবো, রাজি হলো। তো যখনই রাজি হবে আমাদের কি করতে হবে, তখনই পেমেন্টটা নিয়ে নিতে হবে। পেমেন্টটা কোথায় নিতে হবে, আমি একটা কিউআর কোড আমি তোমাকে পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠানো আছে। তো সেই কিউআর কোডটা ওনাকে পাঠিয়ে দেবে, উনি পেমেন্টটা করবে। যখনই পেমেন্ট করলো এখান থেকে আমরা অ্যাকসেপ্ট, মানে টেলিকলার যারা থাকবে ওখান থেকে অ্যাকসেপ্ট করে দেবে, আমি সেটা তোমাকে দেখাচ্ছি একটু পরে। ওখানে অ্যাকসেপ্ট করে দেবে, তাহলে জিনিসটা কমপ্লিট হলো একটা কাজ। আচ্ছা, এইখানে ব্যাপারটা হলো গিয়ে যে যদি উনি বলে যে ঠিক আছে আমি ভেবে জানাচ্ছি বা কালকে জানাবো, এরকম ভাবলে বা টাইম দিলে হবে না। কেন কি যখনই তাকে আমরা টাইম দেবো সে সাইকোলজিক্যালি জিনিসটা ভাববে, আর সাইকোলজিক্যালি জিনিসটা ভাবা মানেই বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, ওরা সার্ভিসটা নেয় না। আমাদেরকে ইমোশনালিভাবে করে ওদেরকে রাজি করাতে হবে। এই একটা জিনিস তুমি ভালো করে বুঝে ওদেরকে ভালো করে বোঝাবে। তো আমাদের ইমোশনালি টার্গেট করতে হবে, সাইকোলজিক্যালি নয়। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। ওকে, সো এটার পিডিএফ আমি তোমাকে পাঠিয়ে দেবো, আর বাদবাকি যেগুলো বললাম ওগুলো আমি তোমাকে পাঠিয়ে দেবো। এইবার আমি তোমাকে দেখিয়ে দিই যে কীভাবে করে নাম্বারগুলো এরা অ্যাসাইন করছে যারা ডিইও, আর কি করে এরা যারা টেলিকলার তারা নাম্বারগুলো পাচ্ছে এবং কল করছে। আচ্ছা, তো প্রথমে ধরো আমি এখানে শাড়ি স্টোর ধরেছি, একটা বিজনেস ক্যাটাগরি শাড়ি স্টোর। তো শাড়ি স্টোর কোথায় না, ইন কলকাতা। এখানে কলকাতার বদলে অন্যান্য লোকেশনও হতে পারে, কলকাতা হতে পারে অথবা আচ্ছা, এখানে তাহলে আমরা প্রথমে যেটা বললাম আর কি, যে শাড়ি স্টোরি ইন কলকাতা, এখানে কলকাতার বদলে আমরা যে কোনো লোকেশান আমরা এখানে দিতে পারি। দিয়ে যখন আমরা এন্টার করলে এখান থেকে আমরা অনেকগুলো লিস্ট পাচ্ছি। আচ্ছা, এইখানে শুরুতে আমি যেটা ভাবছি যে যাদের ওয়েবসাইট নেই তাদের নাম্বারগুলো আমরা নেব। যদি তোমার মনে হয় যে না, যাদের ওয়েবসাইট আছে ওদেরকেও আমরা পিচ দিতে পারি বা ওদেরকেও আমরা সার্ভিসটা নেওয়ার জন্য বলতে পারি, তাহলে কিভাবে বললে ভালো হয় বা কী করলে ভালো হয় সেটা তাহলে তুমি তোমার নিজের মতন করে একটা প্ল্যান করে তাহলে সেটা জানিও, তাহলে তার উপর আমরা কাজ করব, কোনো অসুবিধা নেই। আমি এই মুহূর্তে মোটামুটি ওয়েবসাইটের উপরে দেখাচ্ছি। তো ধরে নাও এখান থেকে যে কোনো একটা যে দেখলো যে এর ওয়েবসাইট আছে, তাহলে হবে না, মোটামুটি দেখো আচ্ছা এরও আছে। এইটা একটু খুঁজতে অসুবিধা হয় যে কার ওয়েবসাইট আছে কি নেই। ওকে, আচ্ছা, এদের বেশিরভাগই ওয়েবসাইট আছে। আচ্ছা, যেমন দেখো এর গৌরী শাড়িস, তো এর দেখো কোনো ওয়েবসাইট নেই, তাহলে একে আমরা পিচ করতে পারি। তো যখন কোনো ডিইও এই নাম্বারগুলো বার করবে
প্রথমে সে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কল করবে, যদি দেখছে যে এই নাম্বারে রিং হলো বা কল যাচ্ছে, দেন এই নাম্বারটাকেও সিলেক্ট করবে, করার পরে এই পেজে আসবে crowdwebs.in assign number.php। এই পেজে এসে বিজনেস নাম, বিজনেস নেমে কী দেবে, এই নামটা এখানে দিয়ে দেবে। এখানে অ্যাড্রেস হিসাবে কী দেবে না, এখানে যে কলকাতা রয়েছে এই কলকাতাটা শুধু দিলেই হবে, শর্ট করে দিলেই হবে। মোবাইল নাম্বারে যেটা রয়েছে এখানে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করবে। বিজনেস ক্যাটেগরি এটা শাড়ি, তো এখানে শাড়ি দিয়ে দিলেই হবে। আচ্ছা, কম্পিটিটার, এখানে কম্পিটিটার এখন দেওয়ার কোনো তেমন কিছু দরকার নেই, এখানে সিম্পল এ লিখে দিলেই হবে। আচ্ছা, পিচ ফর সার্ভিস, আমরা কেন, কিসের জন্য আমরা একে সার্ভিস প্রোভাইড করবো, ধরলাম একে আমরা লিডস দেবো, তাহলে এখানে আমরা লিখে দেবো লিডস হলো। আর হওয়ার পরে এখানে চুজ এমপ্লয়িজ আছে, এখানে চুজ এমপ্লয় একটু বোঝার জিনিস আছে। ধরো একজন ডিইও আছে, এক্স নামে একজন ডিইও আছে, ওকে আমরা বললাম যে আপনার আন্ডারে এই 3 জন এমপ্লয় আছে, ধরে নিলাম অনুরাধা, ক্রাউডি ওয়েবস অ্যান্ড ক্রাউডি ওয়েবস। আচ্ছা, এই উপরের এই 3 জন এমপ্লয় ওই এক্সের আন্ডারে আছে। এক্স কী করবে, প্রতিদিন এই 3 জনকেই নাম্বার অ্যাসাইন করবে, আর প্রত্যেককে 70টা করে নাম্বার পার ডে অ্যাসাইন করবে, এটাই হলো তার কাজ হবে। তাহলে এইভাবে করে নাম্বারটাকে সে ফাইন্ড আউট করলো, প্রথমে ভ্যালিডেট করলো, দেন এখানে সে অ্যাসাইন করলো, আর এই 3 জনকেই অ্যাসাইন করবে, এর থেকে বাইরে তাকে আর যেতে হবে না। কেন কি, আমরা 3 জন এমপ্লয় রেখেছি যারা ডিইওর কাজ করবে, আর 9 জন হলো টেলিকলার, তাহলে এক একজন যদি 3 জন করে দেখো 3 জনের জন্য 9 জন কমপ্লিট হলো। তো এইভাবে কাজটা হবে। আচ্ছা, এখানে অ্যাসাইন ডেটে দেখো 8/9/2025 আছে, এখান থেকে সে চাইলে আজকের ডেট মানে 8 তারিখ দিতে পারে, অথবা যদি সে চায় যে আমি কালকেরটাও আজকে করে রাখবো, তাহলে সেখানে 9-এ ক্লিক করলো, তাহলে 9-এর ডেটটায় অ্যাসাইন হয়ে যাবে। যাই হোক, আমি এখানে 8 ডেটটাই রাখছি। তো আমি একটা অ্যাসাইন করে এখানে দেখাই, ধরলাম ABCD নামের একজন আছে, অ্যাড্রেসে সামথিং কিছু একটা দিয়ে দিলাম, যে কলকাতায় দিলাম, কলকাতা, দেন মোবাইল নাম্বার আমি কিছু একটা দিলাম র্যান্ডামলি, দেন আছে কি বিজনেস ক্যাটেগরিতে আমি দিলাম ধরো শাড়ি, এগুলো তেমন দরকার নেই। আচ্ছা, এখানে দেখো চুজ এমপ্লয়ের ক্ষেত্রে আমি ধরলাম এই এমপ্লয়কে আমি দিলাম। আচ্ছা, এইখানে দেখো এই বক্সটাকে টিক করতে হবে, করার পরে এখানে ডেটটা দিয়ে, আজকের ডেটটা দিয়ে আমি এখানে অ্যাসাইন করলাম। ওকে, অ্যাসাইন করার পরে এটা কিন্তু অ্যাসাইন হলো, তাহলে এইভাবে করে অ্যাসাইন হতে থাকবে, কোনো অসুবিধা নেই। এইবার কি করে, যারা এটা হয়ে গেল যারা ডিইও তাদের কাজ, এইবার হলো টেলিকলার, তারা কি করে দেখবে নাম্বারটা, এবার তাদের জন্য এটা হলো তাদের ড্যাশবোর্ড। তো আমি যাকে অ্যাসাইন করেছিলাম এটা হলো তার ড্যাশবোর্ড। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু কোনো অ্যাসাইন করা কিছু নেই। এবারে এখানে এসে যখনই রিফ্রেশ করবে, দেখো এখানে অ্যাসাইন্ডেড আজকে 8 তারিখ, আজকের দিনে অ্যাসাইন করা হয়েছে, দেখো এখানে 8 তারিখটা গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে শো হচ্ছে, বাকিগুলো কিন্তু শো হচ্ছে না, কারণ এগুলোতে কোনো কিছু অ্যাসাইন করা হয়নি, কিন্তু 8 তারিখের ডেটে অ্যাসাইন করা হয়েছে, তাই জন্য এখানে দেখাচ্ছে। এবার আমরা যখন এই 8-এ এখানে ক্লিক করব, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 8 এই ডেটে অ্যাসাইন করা রয়েছে অলরেডি। তো এইখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখো নিচে নাম্বারগুলো রয়েছে বা নিচে ডেটাটা রয়েছে। তো এখান থেকে কথার কথা এ কল করলো, কল করার পরে এখানে কল্ড, অ্যাকসেপ্টেড, পেন্ডিং আর রিজেক্টেড, এই 4টে অপশান রয়েছে। এইখানে শুধু ধরো সে কল করে নিয়েছে, এবার কল করার পরে সে অ্যাকসেপ্ট করেছে, দেন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবে এবং সেভ চেঞ্জেসে ক্লিক করবে। সে অ্যাকসেপ্ট করেনি, সে পেন্ডিংয়ে রেখেছে, দেখা গেলো সে বলছে যে আমি কালকে বা পরশুদিন আমার সাথে কথা বলুন, আমি জিনিসটাকে নিয়ে নেবো বা কিছু একটা করব। তাহলে এখানে পেন্ডিংয়ে ক্লিক করে সে রিজনটা এখানে দিতে হবে যে কেন সে পেন্ডিংয়ে রেখেছে আর কবে, কোন ডেটে। দেখা গেলো সে 9 তারিখে কল করতে বলেছে, কটার সময় না 4:15-র সময়, আর এখানে লিখে দিল যে দে আর ইন্টারেস্টেড, আচ্ছা দে আর ইন্টারেস্টেড, ওকে, এরকম কিছু একটা লিখলো, লেখার পরে এখানে সে সেভ চেঞ্জেসে ক্লিক করলো, করার পরে এটা পেন্ডিং হয়ে গেল, যে স্ট্যাটাসে পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, এবারে সে কালকে কল করলো, কল করার পরে সে অ্যাকসেপ্ট করলো, যখন অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্টেডে ক্লিক করে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবো, তাহলে দেখা যাচ্ছে এটা স্ট্যাটাসে দেখাবে অ্যাকসেপ্টেড। ওকে, তো এই হলো ব্যাপার। তাহলে এখানে আমরা ডেটাটা দেখতেও পাচ্ছি, দেখো টোটাল অ্যাসাইন্ড একজন, হবে
বেশ, অ্যাসাইনড নাম্বার এখান থেকে দেখা যাবে যে তাকে কতজন নাম্বার অ্যাসাইন করা হয়েছে, একজন নাম্বার তাকে অ্যাসাইন করা হয়েছে, তার মধ্যে একজন অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এখান থেকে রেশিও এটা দেখতে পারবো। কল স্ট্যাটাস রিপোর্টও দেখা যাবে, পারফরমেন্স অ্যানালাইসিস, এগুলো তুমি একটু দেখে নিও ভালো করে, তাহলে বুঝতে পারবে। এখানে ক্যালেন্ডার ভিউ রয়েছে, এখানে দেখো এই 8 তারিখে দেখো এখানে এ দিয়ে রয়েছে, এ ফর অ্যাকসেপ্টেড, তাহলে একজন অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর সাপোর্ট হেল্প, তো এটা রয়েছে এখানে। তো দেখো এখান থেকে ওরা চাইলে কোনো প্রবলেম হলে এখান থেকে তারা সাপোর্ট অ্যান্ড হেল্পের জন্য কল করতে পারে বা এদের আইডি কার্ড প্রিন্ট করতে পারে, যাই হোক এটা সে করবে। তাহলে এইভাবে করে এই পুরো জিনিসটা হলো কাদের জন্য না, যারা টেলিকলিং তাদের জন্য, টেলিকলার তাদের জন্য। সো আশা করি তুমি এই পুরো জিনিসটা ভালো করে বুঝলে। এইবার তোমার কাজ হবে কি, এই ডিইও যারা আছে তাদেরকে প্রথমত ম্যানেজ করা, যে তারা প্রতিদিন ঠিক করে কল নাম্বারগুলোকে অ্যাসাইন করছে কিনা, তাদের নাম্বার কীভাবে তারা বার করবে, সেই নাম্বারগুলো লিডস কীভাবে তারা পাবে, আরও নতুন নতুন লিডস কোত্থেকে আসবে, কি আসবে, তাদের কোনো প্রবলেম হলে সেই তারা তোমাকে কল করতে পারে, তাদের প্রবলেমগুলোকে তুমি সলভ আউট করলে। দেন যারা টেলিকলার আছে তাদের তো প্রবলেম হচ্ছেই, তারা তোমাকে কল করলো, তুমি তাদের সাথে প্রতিদিন একটা করে টাইমে, নির্দিষ্ট টাইমে বা যখন সুবিধা মতন একটা মিটিং শিডিউল করলে, সেই মিটিংয়ে তুমি জিনিসটাকে ভালো করে আরও বোঝালে, তুমি নতুন নতুন যে সেলস ফানেলগুলো বানাচ্ছ বা যেগুলো করছো সেগুলো বানিয়ে তাদের সামনে তুলে ধরা, তাদেরকে বোঝানো যে কীভাবে করে কাজ করলে খুব ভালোভাবে করে সেল হবে বা এরকম কিছু আর কি। এইবার বাকিটা তুমি তোমার মতন করে নিজের মতন করে কাজ করো, কাজ করে তুমি যেটা বলেছো, অ্যাসিওর দিয়েছো, যে সেই জিনিসটাকে তুমি ফুলফিল করো। দ্যাটস ইট।